আসসালামু আলাইকুম। আমি শরীফ আল হাসান। আজকে এসএসসির উচ্চতর গণিতের 11তম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে করতে হয় তা আমরা শিখব। তো আমার বোর্ডে দুইটা প্রশ্ন লেখা আছে। জাস্ট প্রশ্নের এ একটা বিন্দু স্থানাঙ্ক, বি একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বলেছে বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেন আরেকটা প্রশ্ন দিয়েছে এ এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা এইটাকে কিভাবে করব? তাহলে দুইটা প্রশ্ন আমার দেওয়া আছে, দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে। দুইটা স্থানাঙ্ক থেকে আমরা কিভাবে সরলরেখার সমীকরণ বের করি তা আজকে আমরা শিখব। তো সর্বপ্রথম আমি 1 নম্বর করি। 1 নম্বরে দেওয়া আছে যে কি দেওয়া আছে, সর্বপ্রথম আমি 1 নম্বর দিব, এখানে করি। 1 নম্বর দিব যে দেওয়া আছে বলে আগে আমি এটাকে লিখব। দেওয়া আছে, তো আমার কি কি দেওয়া আছে? একটা এ সমান দেওয়া আছে 5,6, আর একটা কি দেওয়া আছে বি এর স্থানাঙ্ক 1,2। তো এখন এর দুইটার মান থেকে আমার সমীকরণ নির্ণয় করতে হবে। তো দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে, একটা আগে সূত্র দিতে হবে। তো কি, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ সমান কি, x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। আমি সুন্দরভাবে আগে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্রটা আমি এখানে লিখব। সূত্রটা লেখার পরে আমাকে আগে ডিফাইন করতে হবে এখানে x1 মানে কি। x1 মানে ভুজ নাম্বার 1 x1, y1 মানে হচ্ছে কোটি নাম্বার 1। এবার আসি, এটা ভুজ নাম্বার 2, সেই জন্য x2। এইটা হচ্ছে আমার কি, যে কোটি নাম্বার 2, সেই জন্য y2। দেন এখন আমি এই যে আমার সূত্র আছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের, এই সূত্রটাতে আমি এই মানগুলো বসাবো, অর্থাৎ x1 y1 x2 y2 এর মানটা আমি বসাবো। তাহলে এখানে আমরা আসি করি, এখানে বা দিয়ে করতে পারি অথবা এই চিহ্ন দিয়ে করতে পারি। তাহলে x মাইনাস x1 এর মান কত 5, x1 এর মান কত 5 বসাই দেব, ডিভাইড বাই x1 মাইনাস x2। তাহলে x1 মানে কত এখানে 5, তাহলে 5 মাইনাস x2 মানে হচ্ছে 1, তাহলে 1 বসাই দেব, ইজ ইকুয়াল টু y মাইনাস y1। y1 মানে কত এখানে, y1 মানে 6, তাহলে 6 বসাই দেব, y1 মাইনাস y2, তাহলে 6 মাইনাস y2 মানে কত 2, তাহলে আমি এখানে 2 বসাই দেব। তারপরে আমি কি করব, এখন আমি সমাধান করব। দেখি x মাইনাস 5 রেখে দিলাম, ডিভাইড বাই 5 থেকে 1 বাদ দিলে কত হয়, প্লাস 5 থেকে মাইনাস 1 বাদ দিলাম, তাহলে থাকে আমার কত 4, ইজ ইকুয়াল টু y মাইনাস 6 ডিভাইড বাই 6 থেকে 2 বাদ দিলে থাকে কত 4। এখন আমরা আড়াআড়ি গুণ করব, এখান থেকে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো আড়াআড়ি গুণ করলে আমার রেজাল্টটা কি দাঁড়ায়, যে 4 ইন্টু এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই মাইনাস 6। এটা আমি করব। দেন করার পরে আমার এটার সাথে এটা গুণ করতে হবে। কিভাবে, এটার সাথে আমরা এটা গুণ করি, 4x প্লাসে মাইনাসে, এটার সাথে এটা গুণ করলে প্লাসে মাইনাসে, মাইনাস 4 5 20 20 ইজ ইকুয়াল টু 4 আর y গুণ করলে কত হয় 4y, 4y বসাই দেবো, প্লাসে মাইনাসে মাইনাস 4 6 24 24 বসাই দেবো। দেন এখন আমি এক্স এবং ওয়াইগুলোকে একদিকে আনবো এবং আমার কনস্ট্যান্ট অর্থাৎ যেগুলো ধ্রুবক ওইগুলোকে ডান দিকে পাঠাই দেব। তাহলে আমি সুন্দরভাবে লিখি
4x প্লাস 4y আছে, এখানে প্লাস 4yটাকে সমানের এ পাশে নিয়ে আসবো, অর্থাৎ বাম পাশে নিয়ে আসবো। তাহলে বাম পাশে আসলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে আছে প্লাস, তাহলে এটা কী হবে মাইনাস 4y ইজ ইকুয়াল টু মাইনাস 24 মাইনাস 20 সমানের উপরে যে কী হবে প্লাস 20। তাহলে এবার আমরা এখানে আসি, করি। এখানে আমার যেহেতু জায়গা নাই, আমি এখান থেকে করি। তাহলে এখান থেকে আমার কী হবে 4x মাইনাস 4y সমান মাইনাস 24 প্লাস 20 অর্থাৎ মাইনাস 4। তাহলে এটাই হলো আমার কার সমীকরণ, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। অর্থাৎ আমার এ আর বি এই যে এ আর বি এর স্থানাঙ্কের সমীকরণটাই হলো আমার এটা। এভাবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের কি সমীকরণ বের করতে হয়। তাহলে আমরা সর্বপ্রথম এই অঙ্কটা এবার আমরা করি। এই অঙ্কটা সর্বপ্রথম আমরা কি আগে লিখব, যে নাম্বারটা দিব, যে দেওয়া আছে বলে আমরা আগে তুলব। অঙ্কটা দেওয়া আছে দিয়ে আমি অঙ্কটা তুলব। এ মানে কত দেওয়া আছে 2 আর 3 দেওয়া আছে, 2 আর 3। বি মানে কত দেওয়া আছে -1 -2, -1 -2। আমি আগে তুলব, তোলার পরে কি দিব, যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ সমান বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এখানেও সমান দিতে পারেন, আবার এখানে কমা দিয়ে এটা লিখতে পারেন সূত্রটা। তাহলে কি সূত্রটা কি আমার আছে, যে x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। তাহলে এবার আমি সমাধানটা করব। তো সমাধান করতে গেলে আমার আগে খেয়াল রাখতে হবে যে এখানে x1 মানে কি, x2 মানে কি, y1 মানে কি, y2 মানে কি। তো আমরা গত ক্লাসে আমরা এগুলো জেনেছি। x1 মানে হচ্ছে প্রথম ভুজ, আর y1 মানে হচ্ছে প্রথম কোটি, x2 মানে হচ্ছে আমার দ্বিতীয় ভুজের মান, আর y2 মানে হচ্ছে আমার দ্বিতীয় কোটির মান। তাহলে এখন সুন্দরভাবে আমি এই পয়েন্টগুলো বসাই দেবো। তাহলে কি পয়েন্টগুলো আমি বসাই দিই, x মাইনাস x1 মানে কত, x1 মানে 2 বসাই দিলাম, ডিভাইড বাই x1 মাইনাস x2। তো x1 মানে কত 2 মাইনাস x2 মানে কত, x2 মানে হচ্ছে -1। তাহলে আমি এখানে ঘিরে দিয়ে -1 বসাবো, ইজ ইকুয়াল টু y মাইনাস y1। y1 মানে কত এখানে 3, তাহলে 3 আমি বসাইব, ডিভাইড বাই y1 অর্থাৎ 3 মাইনাস y2 মানে হচ্ছে -2, তাহলে -2 বসাই দেব। দেন আমি এবার সমাধান করি, x মাইনাস 2 ডিভাইড বাই 2 মাইনাসে কি হয় +1 সমান y মাইনাস 3 ডিভাইড বাই 3 মাইনাসে +2। এবার আমি এখানে সমাধান করব। তো আমার এখানে জায়গা নেই, সেজন্য আমি এখান থেকে শুরু করি। সমাধান করতে গেলে x মাইনাস 2 ডিভাইড বাই কি আছে 2 আর আগে কত 3 বসাই দেব, সমান y মাইনাস 3 ডিভাইড বাই 3 আর 2 কত 5। এবার আমি করব আর এই গুণ, অর্থাৎ এটার সাথে এটার সাথে ওটা, এই গুণটাকে বলা হয় আর এই গুণ। আর এই গুণ করতে গেলে 5 ইন্টু x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3 ইন্টু y মাইনাস 3। এবার আমি এটার সাথে এটা গুণ করি, 5x প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণি 10 ইজ ইকুয়াল টু ঠিক একই নিয়মে 3y প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9। এবার আমি x এবং yগুলোকে একদিকে আনবো, তাহলে 5x এবার প্লাস 3yটাকে সমানের এই পাশে আনলে মাইনাস 3y হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হবে, ইজ ইকুয়াল টু -9 -10টাকে আমি সমানের এই পাশে আনলে +10 হয়ে যাবে। তাহলে
5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু কত? এটা মাইনাস 9 আর প্লাস 10, তাহলে থাকে 1। তাহলে এটাই হলো আমার কার সমীকরণ? এটাই হলো আমার এবি দ্বিতীয় প্রশ্নের এবি সরলরেখার সমীকরণ। অর্থাৎ আমার দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় আমরা শিখলাম। তো আমাদের প্রথম স্টেপ হলো যে দুইটা বিন্দু দেওয়া আছে বলে আমরা এটা আমার খাতায় তুলব। দেন ওই বিন্দু থেকে কিভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে সেজন্য আমার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের একটা সূত্র আছে, ওই সূত্রটা আমরা ফেলবো। অর্থাৎ এরকম একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা মুখস্থ করে রাখবো। দেন আমি এই সূত্রটাতে ফেলবো। ফেলার পরে আমাকে ডিফাইন করতে হবে x1 y1 x2 y2 কোনগুলা। তো এইগুলাকে আমি চিহ্নিত করব না, আমি জাস্ট বোঝানোর জন্য চিহ্নিত করেছি। আমার খাতায় এগুলো আমরা চিহ্নিত করব না, জাস্ট এটা বোঝানোর জন্য আমি চিহ্নিত করেছি। তো এগুলো আমি মনে মনে ধরে নিব, x1 মানে কি, y2 মানে কি, x1 y1 মানে কি, y2 মানে কি, মানে এই ধরনেরগুলো আমি মনে মনে বুঝে নেব। দেন আমাকে সুন্দরভাবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ এভাবে নির্ণয় করতে হবে।